একটি ন্যাক্কারজনক ঘটনা, বন্ধুর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে আরেক বন্ধু। কি অবাক হয়েছেন? পঞ্চম শ্রেণীর ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে স্থানীয় যুবদল নেতা বাকের বন্দুক সে কিশোরীকে ছলে বলে কৌশলে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত বন্ধু পালিয়ে যায়। বন্ধুর ছদ্মবেশে শত্রু, স্কুল পথে শৈশব নষ্ট কিশোরীর, যেন এখানেই ঘটল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ঘটনা 9-এর 1 ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। সকালে গাড়িলিয়া বাইরে আছি, বাইরানোর পরে আমি আইসি কত মনে করেন 1:30 বাজে বাইরে আছি। এখানে আসার পরে মনে করেন কোথায় আছে মায়া দেখতে আসি না, মায়া স্কুলে জানে। আমি আবার মনে করেন কি প্রাইভেট মাস্টারের কাছে ফোন দিছি, তাই প্রাইভেটে আসেনি। স্কুলে ফোন দিছি, তাও বলতেছে আসেনি। তাইলে মায়া গেল কই, আবার ওই হারুন ভাই মায়া আছে, ওর সাথে যায় স্কুলে, আবার গেছে ওর বাসায় নাই। পরে আসার পরে একজনে বললো যে আপনার মেয়ে বাখারের ঘরে। তো কিসের বাখারের ঘরে? আমি যাই, যা দেখলাম কি বাখারের দরজা বন্ধ করা, তাদাম ঘরে মনে করেন কি সর্বসাইডে কাপড় খাতা খুতা দিয়ে কম্বল টম্বল দিয়ে কি চাপায় রাখছে। দরজা খুলতে খোলার পরে আমি আর ভিতরে ঢুকিনি, না ঢুকে বাইরেছি। বাইরে যাই হোক, হয়তো আমার বন্ধু মানুষ হয়তো আর ওরা যে জিজ্ঞাসা করবো, এটা কিন্তু আমার বিবেকে ধরে না। পরে আমি বাইরেছি, বাইরে এখানে এসে দেখি ওর ঘরে দ্বারা কি পিছন থেকে মেয়ে বাইরে আইতে আসছে। পরে বড় বাইরে ফোন দিলাম, ওই ভাই ব্রাদার এগুলোর কাছে ফোন দিছি, ও আর এলাকা নেই, ওই ঘর থেকে ফলে গেছি। দেখার ওইটা বইরেছে, তা দাম দেশ মনে করেন করে টোয়াইতেছি কেউ নেই। পরে লাস্টে ওরে ওসি সাহের সহকারে মনে করেন কার্টুন ধরে নামাইছি। এখন এটা মনে করেন কি যেভাবে সুস্থ বিচার হয় এটাই আমি চাই। এ ঘটনায় স্থানীয়রা বলছেন, রাজনীতির আড়ালে ধৃষ্টতার সীমা অতিক্রম করল এই নেতা। একটি স্কুল পড়ুয়া শিশুর উপর